মানুষ তার প্রিয় পশুটাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, যেটা গোয়ালেতেই হোক বা গোটেই হোক কিংবা চারণভূমিতে। প্রিয় পশুটা যদি একবার ছাড়া পায় তাহলে ঘাস খাওয়াটা তো দূরের কথা, লোকের ফসল নষ্ট করে এবং তাকে অত্যাচার সহ্য করতে হয়, নয়তো তাকে খোঁয়াড়ে বেঁধে রাখে। পশুর জন্যে যখন মানুষটা অকথ্য ভাষা সহ্য করতে হয়, তখন তার প্রিয় পশুটাকে এমন অত্যাচার করে মেরে ফেলে। তার মতো হাহাকার করা কান্নার আর্তনাদ পৃথিবীর কারো কাছে শোনা যায় না। গরুর দুধ খেয়ে মানুষ ছোট থেকে বড় হয়, কিন্তু সেই গরু গোয়ালেতে সারা রাত মশার কামড় খেতে হয়। আবার কুকুর সংসারে কোনো কিছুই দেয় না, শুধু লোক দেখে ঘেউ ঘেউ শব্দ ছাড়া, অথচ সেই কুকুর প্রিয় মানুষটার কাছে খুব আদরের হয়ে যায়। ছেলেরা আয়না দেখে দাড়ি কাটার জন্যে, আর মেয়েরা আয়না দেখে মুখের মেকআপের জন্যে। প্রকৃতিতে সবারই বাচ্চা তার মাতৃদুগ্ধ পান করার অধিকার আছে, কিন্তু গরুর বেলায় বিচারটা আলাদা হয়। বাছুর তার মাতৃদুগ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, যতটুকু দুগ্ধ পায় তার পক্ষে খুবই সামান্য। মানুষ তার ওপর অবিচার করে। ফুলের মধু শুধু ভোমরাই খায় না, ছোট পাখি সেও ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। ফুল যখন সতেজ থাকে তখন সেই ফুলের সৌন্দর্য গাছকে ভরিয়ে রাখে। যখন ফুলটা খসে পড়ে যায় তখন তার সৌন্দর্যের কোনো মূল্যই থাকে না। মেয়েরা সাজলে খুব সৌন্দর্য লাগে, আর ছেলেদের মোটা ইনকাম থাকলে গ্ল্যামার বেড়ে যায়। ছেলেদের মাথার চুল উঠে টাক পড়লে তাদের রাস্তা চলার ভীষণ দায় হয়ে পড়ে, নিজের প্রতি লজ্জা লাগে। আর যার মাথা ভর্তি চুল আছে সে চুল কামিয়ে ন্যাড়া হয়ে ধর্মের পথ অনুসরণ করে।